আপনার যদি 16 অ্যাসেট পোর্টফোলিও বানাতে হয় নিজের করে, ইট ইজ গোনা টেক সাম টাইম, বাট কখনো আপনার কোনো একটা স্পেসিফিক জিনিসের উপরে ডিপেন্ড করে বসতে হবে না, ঠিক আছে? আমরা পরীক্ষাতে 4 অ্যাসেট অথবা 3 অ্যাসেট পাবো। আমাদের যে এক্সামটা আসতেছে সেটাতে আমরা আইদার 3 অ্যাসেট অথবা 4 অ্যাসেট পোর্টফোলিও পাবো, কিন্তু আমি এখানে করে দেখাচ্ছি আপনাকে 4 অ্যাসেট। এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম পুরো এন্ড পর্যন্ত আমি এখানে যা যা করতেছি এই 3টা টেস্ট আপনাকে দেখাতে হবে। এই 3টা টেস্ট যে আপনার এখানে 3টা ভ্যালুর সাথে ম্যাচ করতেছে এটা আপনার আমাকে এখানে দেখাতে হবে, বুঝতে পারতেছেন? এটা ম্যাচ করলে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যান্সার কারেক্ট হয়েছে, মানে আপনার আমাকে আর কোনো টেনশন করা লাগবে না। এন্ড দ্যাট উড ক্যারি ইটসেলফ আপনাদের পরশু দিনের যে পরীক্ষাটা আছে পুরো পরীক্ষা 25% এর মধ্যে 15% এটাই ক্যারি করবে, ঠিক আছে? সো আমার মনে হয় মোটামুটি সবাই এসে গেছে, শুধুমাত্র আমি দিব্যকে দেখতে পাচ্ছি না, বাট রাদার দ্যান দ্যাট এভরিবডি এলস ইজ হিয়ার, ঠিক আছে? আর আরো 2-3 জন দেখা যাচ্ছে না, ওনারা কোথায়? অলরাইট, লেট মি স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা দিয়ে দিব এখানে দেখেন, আই হ্যাভ অলরেডি গিভেন ইউ, ইফ ইউ লুক অ্যাট ইট, this is basically Nvidia's last 1 year price, okay? This is Meta's last 1 year price, Tesla's and Apple. So আমরা যেটা করছি সেটা হচ্ছে Nvidiaর লাস্ট 1 বছরের প্রাইস নিয়েছি, এবং আপনি দেখেন, আমি ফর দ্য সেক অফ ইয়ার আর্গুমেন্ট সেক আমি দেখেন ইউএস মার্কেটে প্রায় 1 বছরের এক্সাক্ট পিরিয়ড হচ্ছে 252 দিন। সো আপনি এখানে প্রায় 251 দিনের এক্সাক্ট প্রাইস পিরিয়ড আপনার কাছে আছে। I have taken just 1 day less, but it's still not a big deal. আপনাদের কাছে এক্স্যাক্টলি মানে এক্স্যাক্ট নাম্বার অফ ডেজ এর প্রাইস এসে থাকে, আপনাদেরকে মানে পাইথন দিয়ে কোনো কিছু বের করতে হবে না, আপনাদেরকে এক্স্যাক্ট একটা প্রাইস দিয়ে দেওয়া হবে, বুঝতে পারতেছি স্যার? হ্যালো, জি স্যার। জি স্যার। সো আমাদের কাছে যেটা আছে, আমাদের কাছে এক্স্যাক্ট প্রাইস আছে। আমরা ঠিক কিন্তু সবাই ধৈর্য ধরে বসেন, যতক্ষণ আমি শেষ না করতেছি ততক্ষণ দয়া করে একটু ধৈর্য রাখেন, আছে ঠিক আছে? কারণ আমি খুব প্ল্যান করে আগাচ্ছি, কারণ আমি আজকে যাতে এটা ভালো মতো ধরতে পারি। এই যে সবগুলা প্রাইস আমরা পাইছি, তো প্রাইসটা পাওয়ার পর আমি যখন শুরু করলাম, তো আমি চিন্তা করলাম যে আমি আপনাদেরকে ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সের ওই ব্ল্যাক ডিটারমিনের ওই মডেল দিয়ে কেন বানাবো, আমার তো সেটা দরকার নেই, আমি তো ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স এমনিতেই বানাতে পারি। সো আমরা ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স রেশিও বানানোর জন্য সবার আগে যেটা করব, সবার আগে এখানে আমরা আসবো, আপনারা আরো একটা কাজ করতে পারেন। there is also one another method, যেটা হচ্ছে যে এখানে দেখেন সবাই ফর্মুলাটার দিকে তাকান, the formula is this। আমি প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে my bad, just a second। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই জায়গায় you can take it in this way, you can just put previous day's price minus next day's price minus previous day's price divided by the previous day's price, and you can actually get some particular return। এখানে দেখেন আপনার কাছে কিন্তু একটা particular return আসছে। Now if you look at it, this return is also one of the basis, but at the same time আপনি যদি log Norman রিটার্নটাকে ধরেন, log Norman রিটার্নটাও আপনার কাছে আসছে। সো আমরা ln দিয়ে যদি আপনার এই ভ্যালুটা পরের ভ্যালুটাকে আগের ভ্যালুর সাথে ডিভাইড করি, দেখেন a3 divided by a2 আপনাকে বেসিক্যালি রিটার্ন ফাংশন দিচ্ছে। সো আপনি এখানে কি করতে পারেন, what you can do is basically just take the ln function, এবং ln ফাংশনটা নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পরের দিনের ভ্যালু, then you are going to divide that with the previous day's value। সো এটা থেকে আপনার কাছে কি আসছে, আপনার কাছে বেসিক্যালি রিটার্ন অন a আসছে। সো আমি এখানে দেখেন আমি Nvidia কে a কনসিডার করছি, মেটা b, টেসলা c and basically Apple D, এগুলো এক্সাক্ট রিয়েল প্রাইস দিয়ে না। সো আপনার এখানে রিটার্ন A, B, C and D আমি চারটা অ্যাসেটের পুরো লগ নরমাল রিটার্ন থেকে আমি বেসিক্যালি বের করে নিয়ে আসার চেষ্টা করব। when I get the log normal returns of them, আমার এরপরে কাজ হবে, এখানে দেখেন আমি এখানে দেখেন এখানে চারটা ভ্যালু আছে, all these 4 values are basically remaining same। what does this indicate? আমি এই চারটা ভ্যালুকে একটা স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ থেকে ধরার চেষ্টা করছি। রিমেম্বার বর্তমানে যে হোল লং টার্ম রেটটা আছে, ইউএস মার্কেটের যে লং টার্ম রেট আছে, দ্যাট পার্টিকুলার লং টার্ম রেট ইজ অ্যাকচুয়ালি 4.26%। জাস্ট গতকালকে আবার চেঞ্জ হয়েছে, 4.275% থেকে 4.26% এ ড্রপ করছে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে এই 4.26% কে
লাস্ট পুরা ট্রেডিং ইয়ারের 252টা পিরিয়ড ডে ধরে আমি ডিভাইড করছি। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করবে, স্যার ইউ হ্যাভ টেকেন 251 দিনের প্রাইস, আপনি 252 দিন দিয়ে করলেন কেন? আমি এ কারণে করেছি বিকজ আমি একটা ইয়ারের পার্সপেক্টিভে যদি কনসিডারেশন করতে চাই, তখন আমি বেসিক্যালি 252 দিনের পার্সপেক্টিভে বেসিক্যালি নেওয়ার চেষ্টা করছি। অল দ্য আমার একদিনের রিটার্নের জন্য আমার এই লগ নরমাল রিটার্নের ডিফারেন্স খুব একটা বেশি মেজর আসবে না, ঠিক আছে? এবং আমি এই কারণেই করছি আমার একদিনের রিটার্ন যেন আমার কাছে কম থাকে, সো দ্যাট আমি যেন আরো একটু সেফ পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি। সো নাও লেটস নেক্সট থিং ইজ দিস, হোয়াট ইজ দিস ভ্যালু? এই ভ্যালুটা হচ্ছে এখানে দেখেন। হ্যাঁ বলেন স্যার। স্যার আমি রিটার্ন এ সেকেন্ডটা এই পার্টটুকু বুঝি না। আমি এখনো করিনি, এটা করছি, আমি এটা এখনই করতেছি। দেখেন স্যার, আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে এই যে রিটার্নটা আমার আছে না, এই বর্তমান লগ নরমাল রিটার্নটা, এই লগ নরমাল রিটার্ন থেকে আমি উপরের যে টোটাল রিস্ক ফ্রি রেটটা যেটা আমার আসতেছে, দেখেন আমি এখানে আমার যে রিস্ক ফ্রি রেটটা আছে সেটাকে আমি সরাই দিচ্ছি। ডু ইউ রিমেম্বার ওয়াই আই এম ডুইং দিস? কারণ আমি যেটা করতে চাচ্ছি প্রত্যেকটা অ্যাসেটের নিজস্ব একটা রিটার্ন আসা উচিত। এখন অ্যাসেটের রিটার্নের সাথে প্রত্যেক দিনের কি রিটার্ন অ্যাটাচ থাকে? অবভিয়াসলি আপনার টোটাল লং টার্ম ইল্ড রেট অ্যাটাচ থাকবে। তার মানে হচ্ছে আপনি যদি এক্সাক্ট রিস্ক প্রিমিয়াম গেইন করতে চান কোন একটা অ্যাসেটে, তাহলে সেই রিস্ক প্রিমিয়ামটা কি হবে? টোটাল রিটার্ন মাইনাস দ্য রিস্ক ফ্রি রেট, দ্যাট উড অ্যাকচুয়ালি গিভ আস হোয়াট? এক্স্যাক্টলি দ্য ওভারঅল অ্যামাউন্ট অফ রিস্ক প্রিমিয়াম। বুঝতে পারতেছি স্যার? বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? হ্যালো, বুঝতে পারতেছি। আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার রিটার্ন থেকে আমার এক্সাক্ট রিস্ক ফ্রি রেটটাকে সরাই দিয়ে আমি প্রত্যেক দিনের এক্সাক্ট রিস্ক প্রিমিয়ামটাকে, আমি এটাকে একটা পার্টিকুলার পারপাসে ইউজ করবো লেটার অন, বাট এটা এখন আমার পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে যে আমি এই রিটার্নগুলো ইউজ করতে পারি, আমি যে সেটাকে রেখে দিলাম না। দিস ইজ দ্য পার্ট দ্যাট অ্যাকচুয়ালি ইজ গোয়িং টু ক্রিয়েট দ্য ম্যাক্সিমাম লেভেল অফ ডিফিকাল্টি ফর ইউ। ওকে, সবাই এখানে দেখেন, আমি যেটা করতেছি সেটা হচ্ছে এ এ এবিসিডি এন্ড এবিসিডি এভাবে করে নেওয়ার চেষ্টা করলাম। আমি এখানে যেটা করি, আমি আবারও একই কাজটা করি, আমি আপনাদেরকে চোখের সামনে এটা করে দেখাই, না হলে আবার জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা এটাকে এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছি, আর এট দ্য সেম টাইম এটাকে এখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে? সো ফার্স্ট থিং হোয়াট ইউ গোনা ডু, ইউ সি আমি এখানে ভ্যারিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। সো হোয়াট ভ্যারিয়েন্স এম আই গোনা গেট? ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। আমি এখানে এই ভ্যারিয়েন্সটাকে ইউজ করতে পারি, আপনি আবার আরো একটা ভ্যারিয়েন্স ইউজ করতে পারেন। আপনি দেখেন আমি এখানে এই ভ্যারিয়েন্সটা নেওয়ার জায়গায় এখন আমি নতুন আরেকটা কাজ করবো, এই কারণে আমি এটা রেখে দিচ্ছি। সো ভ্যার এন্ড দেন আপনি এখানে ভ্যার অফ স্যাম্পল দেখেন, স্যাম্পলটাকে আমি ক্লিক করলাম, বাট আমি যখন এ এবং এর ভিতরে বের করার চেষ্টা করতেছি, এ এবং এর ভিতরে শুধুমাত্র ভ্যারিয়েন্স হবে, কোনো কোভ্যারিয়েন্স হবে না। কোভ্যারিয়েন্স সবসময় দুইটা ডিফারেন্ট অ্যাসেটের ভিতরে হয়। সো এই জায়গাটাতে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে ডায়াগোনালটা আছে না, এ এ বিবি সিসি এন্ড ডিডি, এই প্রত্যেকটা জায়গায় আপনি ভ্যারিয়েন্স অ্যাপ্লাই করবেন। আবার আমি বলতেছি, এই এ এর যে মার্জিনটা আছে সেই মার্জিনটাতে আপনি ভ্যারিয়েন্স অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি ভালো করে দেখতে চান, এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, আপনি দেখেন এখানে কিন্তু আমি কোভ্যারিয়েন্স শব্দটা নিচ্ছি, আমি এই জায়গাটাতে কোভ্যারিয়েন্স শব্দটা বেসিক্যালি নিচ্ছি। বুঝতে পারতেছেন? আমি এই জায়গায় শুধুমাত্র ভ্যারিয়েন্স আনতেছি, এই জায়গাটাতে আমি বেসিক্যালি কোভ্যারিয়েন্স শব্দটাকে বেসিক্যালি অ্যাটাচ করতেছি। বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? ঠিক আছে স্যার আরেকবার একটু রিপিট করবেন? আবার দেখা যাচ্ছে এই এ এ বিবি, দেখেন এই বিবি তে আমি আবার ভ্যারিয়েন্স দিছি। আবার আপনি যদি সিসি তে দেখেন সেই জায়গাতে আমি ভ্যারিয়েন্স দিছি, আর ডিডি তে দেখেন আমি অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স দিছি। বাট এই জায়গাগুলো ছাড়া যে কোনো জায়গায় আমি যেটা ক্লিক করার চেষ্টা করতেছি সেটা কি হচ্ছে? বেসিক্যালি কোভ্যারিয়েন্স থাকতেছে। তার মানে যখনই এটা সেম অ্যাসেট হবে না, তাদের ভিতরে কি রিলেশনশিপ আসবে? কোভ্যারিয়েন্স আসবে। সো আমি আপনাদের সামনে করে দেখাবো। ফার্স্ট অফ অল লেটস স্টার্ট উইথ variance.s। আমি এখানে variance.s বেসিক্যালি ক্লিক করলাম। ক্লিক করার পরে মাই জব, এখানে আমি কিন্তু আই দিয়ে করছিলাম, এখন আমি করব হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন দিয়ে। সো ইউ সি দিস ইজ বেসিক্যালি, এটা হচ্ছে একটা প্রসেস, বাট ইউ নো হোয়াট, আমি এবার এভাবে করবো না, আমি এভাবে দিব, দেওয়ার পরে আমি এরকম একটা জিনিস ক্লিক করবো। তারপর আমি যেটা করবো, আমি তো জানি আমার কোথায় শেষ হচ্ছে, E252, ঠিক আছে? যখন আমি E252 কে ক্লিক করলাম, দেখেন আপনার E252 কোথায় গিয়ে শেষ হচ্ছে? E252 টা একদম লাস্ট ভ্যালুতে শেষ হচ্ছে না, ওইটা পরে এভারেজ ভ্যালু আসছে, বাট আমি এই লাস্ট ভ্যালুটাতে শেষ হচ্ছে না। বাট আমি করে আমি জাস্ট এখানে ক্লিক করব, দেখেন আমার কাছে বেসিক্যালি ভ্যারিয়েন্স ক্রিয়েট হয়ে বের হয়ে আসছে। বুঝতে পারতেছি? জি স্যার। Alright, so this is basically one of the process. Now
ইফ ইউ ডু দ্য নেক্সট থিং নাও, এবার আমি যখন যাব এটা হচ্ছে আমি এবার কোভ্যারিয়েন্স বেসিক্যালি ক্লিক করব। কোভ্যারিয়েন্স অফ দ্য স্যাম্পল বেসিক্যালি যখন আপনি ক্লিক করবেন, কোভ্যারিয়েন্স অফ দ্য স্যাম্পলের জন্য আপনার দুটো পার্টিকুলার ভ্যালু লাগবে, কারণ বিকজ কোভ্যারিয়েন্স রিকোয়ার্স টু ডিফারেন্ট অ্যারে ফাংশনস। সো নেক্সট থিং ইজ আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমি প্রথমে এই ভ্যালুটাকে নিলাম, ক্লিক করলাম, দেন এখানে ব্র্যাকেট 252 কমা আমি কার সাথে বেসিক্যালি কোভ্যারিয়েন্স করার ট্রিট করছি, এর সাথে বি এর। সো এখানে আমি কাকে নিব, বি কে নিব। সো বি এর প্রথম ভ্যালুটা নেন, নেক্সট ওয়ান এগেইন 250, ঠিক আছে। what you do is basically just enter দেন, আপনার কাছে ভ্যালুটা বের হয়ে যাবে। you see is basically giving the same value, বুঝা যাচ্ছে? So now do we repeat this process for 16 cells? Basically you repeat the process for the 16 cells. Now what you can do, এখানে এটাকে আপনি বেসিক্যালি পার্মানেন্ট করেও এই কাজটা করতে পারেন। আপনি এই জিনিসটাকে পার্মানেন্ট করেও কাজ করতে পারেন, তাহলে যেটা সুবিধা হবে বি সি ডি তিনটা একসাথে হয়ে যাবে, বুঝতে পারতেছেন? প্রথমে এটাকে পার্মানেন্ট রাখেন, পরবর্তীতে আপনি আবার এই জিনিসটাকে ক্লিক করেন। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, ক্লিক করে আপনি এখানে দিলেন। তো এবার আপনি যেটা করেন সেটাকে আপনি আবার এই জায়গায় নিয়ে যাবেন। সো এখানে যেটা হচ্ছে, এখানে অবভিয়াসলি একটা প্রবলেম আসতেছে, কারণ ও এখানে বুঝতে পারতেছে না কি ঘটনা ঘটতেছে, ঠিক আছে। আপনি এখন যেটা করবেন, আপনার যে এটা আছে না, এই এটাকে বেসিক্যালি আপনি এখানে দেখেন, আপনার এই ভ্যালুটা এই জায়গায় দেখেন, দ্যাট ইজ এ ভেরি ভেরি স্মল ডিফারেন্স। এখানে কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। আপনি দেখবেন এখানে দেখবেন যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। দিস ইজ বেসিক্যালি 0.00008, মানে আরো একটা জিরো পরে গিয়ে এইটা আসছে এখানে টু দ্য পাওয়ার অফ -5, আর এখানে 0.0012। এই ছোট ডিফারেন্সটা কেন? এই ধরনের ছোট ডিফারেন্স কে বলা হয় লগ নরমাল প্রসেস। ভালো করে যদি দেখেন, এই জায়গায় আপনি কিন্তু i3 থেকে i22 নিছিলেন। রিমেম্বার i3 ইজ বেসিক্যালি এন্ড k, এখানে দেখেন l, এই যে ডিফারেন্সটা আসতেছে এটা দিয়ে নিছি যেটাই আপনার আসতেছে, এখানকার যে ডিফারেন্সটা আপনার আসতেছে, এই ডিফারেন্সটুকুকে বেসিক্যালি আপনার মেইনলি ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আপনি যখনই এটা সরি দেখেন, এই যে এখনই চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এখানে যদি দেখেন, আপনার এইখানকার রিটার্ন ওয়াইজও আপনি বেসিক্যালি সেম ভ্যালুই পাইতেছেন। আমি এটাকে ভুল নাম্বার দিছি, নাম্বার বুঝতে পারতেছেন? সো আপনি যদি এই জিনিসটাকে অটোমেটিক্যালি এখানে রেফার করে নিয়ে আসেন, ইট শুড বি বেসিক্যালি ওয়ার্কিং ফাইন। এটা বেসিক্যালি পারফেক্টলি ওয়ার্ক করবে, বুঝতে পারতেছেন? আপনি যদি দেখেন, pretty much all the values are basically doing the same thing, ঠিক আছে। d to b, b to d, exactly that's one. যেটা যেটা আপনার যেভাবে আসার pretty much এটা এভাবে যাবে। সো ডু উই আন্ডারস্ট্যান্ড এটা আমরা কিভাবে প্রসিড করতেছি? আমি জাস্ট এখানে আরেকবার একটু চেক করে দেখি। এটা তারপর হচ্ছে J3 to J22, বলেন J3 to J22 বলতে আমি কাকে নিচ্ছি, রিটার্ন অফ বি। পরের গুলো একই অবস্থা, পরেরটা প্রথমে ভ্যারিয়েন্স, তারপরে কোভ্যারিয়েন্স, তারপরে আবার ভ্যারিয়েন্স, তারপরে আবার কোভ্যারিয়েন্স, এরপর আবার কোভ্যারিয়েন্স, ঠিক আছে। ফাইনালি দিস ওয়ান উড বি কোভ্যারিয়েন্স, কোভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স এন্ড কোভ্যারিয়েন্স, ঠিক আছে। এইটা এখানে দেখেন, এখানে দেখেন, এখানে একটা ছোট্ট গড়বড় হচ্ছে। বলেন তো গড়বড়টা কি? দেখেন, এদিকে দেখেন। দিস ইজ বেসিক্যালি K3 to K22, এখানে একটা রিটার্ন আসছে। এখানে এখন দেখেন আপনার আবার সেম রিটার্নটা আসছে না। সো এই রিটার্নটার জন্য আপনি কি করবেন, ভালো করে বলেন। হ্যালো স্যার, বলেন তো এটার জন্য আমরা কি করব তাহলে? হ্যালো স্যার, এটা তো বি আর সি, স্যার এটা তো স্যার ওটা তো জি এর জন্য হবে, বাট ও তো রেফার করতেছে। করবটা কি সেটা বলেন। আমরা সেল গুলো নিব, i3 থেকে আইটাকে নিব না, আই দিতে পারবো, আইটাকে আই জে যে বি আর সি আমরা কাকে দিব, জে কে দিব। এখানে মিসিং কে আছে, এখানে দেখেন। আপনি কে তো অলওয়েজ, বিকজ ইউ সি, আপনি যখনই সি রেফার করতেছেন কারা আসবে, অলওয়েজ এইটা আসবে অথবা জি আসবে, ঠিক আছে। কথাটা কি ঠিক আছে নাকি ঠিক নেই? আপনি আইদার এটা আসবে অথবা এটা আসবে। আপনি দেখেন, আমি কিন্তু এই রিটার্নের সাথে যখন এই কাজটা করতেছি, এখানে কিন্তু ভ্যালুতে কোনো চেঞ্জ আসতেছে না। দ্যাট ইজ নট বেসিক্যালি বিকামিং ডিফারেন্ট এট অল। তার মানে হচ্ছে আপনার এক্সাক্ট যে পয়েন্টটা আমি বুঝাতে চাচ্ছি ইন দ্য কোভ্যারিয়েন্স রেশিও, দ্যাট ইজ বেসিক্যালি বিকামিং সেম। আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে কারেক্ট করতে হবে। তো আমরা এখানে কাকে দিব, কে কে দিব, ঠিক আছে। এই জায়গায় যখন আপনার আসতেছে, এটা কি কে এর সাথে আসবে না কার সাথে আসবে?
J3 তো থাকবেই, তাহলে কার সাথে বেসিক্যালি আমি রেফার করব? জে এর সাথে। J এর সাথে রেফার। J আর এটা হচ্ছে J3। ঠিক আছে, এটা একটু দেখেন, এটা ঠিক আছে। আবার এই ভ্যালুটা কোথায় আসতেছে? এই ভ্যালুটা এখানে ম্যাচ করে যাচ্ছে। তো আপনি দেখতেছেন আপনার কিন্তু বেসিক্যালি ইউ আর ডুইং দ্য সেম থিং ইন দ্য রিপিটেশন প্রসেস। বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না স্যার? এটা কি পারা যাবে এখন নাকি আমি করে দিব? হ্যাঁ, স্যার সেম অ্যানসারই, জাস্ট দুইটা বেসিক্যালি জাস্ট একই জিনিস, আপনি জাস্ট জিনিসটাকে স্লোলি একটা স্টেপসে করতেছেন। বুঝতে পারতেছি? কারণ আমি যদি এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করে বসে থাকি তাহলে আমাকে ওইখানকার একটা পার্টিকুলার কলাম নিয়ে কাজ করতে হবে। আর এটা যদি আমরা করি অনেকগুলো প্রবলেম আমরা ফেস করতে পারি। তো আমাদের এই প্রবলেমটা ফেস করার কোনো প্রয়োজনীয়তা আছে? প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, তো এখানে এই লাস্ট ওয়ান আমরা কি করব বলেন? আমরা আবার কাকে ধরবো? DRA, which is A আর D না, শুরু করব। ওকে, ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, অলওয়েজ ট্রাই এন্ড ডু ইট ইন দিস ওয়ে। যখনই মানে ইটস জাস্ট আ থিং বিকজ ইটস আ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তো ডি আর এ দিলেও সেম ভ্যালুই আপনার আসবে, কথা ঠিক। কিন্তু আপনি সবসময় যেটা ফলো করবেন সেটা হচ্ছে লুক এট দ্য রো এট ফার্স্ট। সো গো উইথ দ্য রো। whenever you refer to the row, then you come down and basically refer to this. ঠিক আছে, সো এগেইন আমি যেটা রেফার করতেছি সেটা একটা কারণে করতেছি। কারণটা হচ্ছে এটা, কারণ আপনার জন্য ম্যাথমেটিক্যালি মনে রাখার জন্য বেটার ডিল ইজ অলওয়েজ টু গো উইথ দ্য রো এট ফার্স্ট, দেন গো উইথ দ্য কলাম। আন্ডারস্টুড স্যার? বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে স্যার। অলরাইট, সো ইউ সি আমি এখন এখানে বেসিক্যালি জাস্ট জিনিসটাকে রান করাবো। সো আই হ্যাভ দ্য ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, আই হ্যাভ দ্য লং টার্ম রেট। বোঝা যাচ্ছে? ওকে স্যার ভ্যারিয়েন্স আর কোভ্যারিয়েন্স তো জাস্ট রিটার্নের মধ্যে হবে, ইয়ে প্রিমিয়ামের মধ্যে হবে না, রাইট? না 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 না, আমরা এখানে না, এখন একটা ভালো করে বুঝিয়ে বলি। আপনি কোন প্রিমিয়াম, আমি এখানে তো প্রিমিয়াম দিয়েই করছি, এটা তো প্রিমিয়াম দিয়েই করা। এখানে ভ্যালুতে কোনো চেঞ্জ আসতেছে নাকি? এখানে তো আমি রিটার্ন দিয়ে করলাম আর এখানে আমি প্রিমিয়াম দিয়ে করলাম, ভ্যালুতে চেঞ্জ আসতেছে না কেন বলেন? স্যার এটা কিন্তু জিজ্ঞেস করবে, ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। Because it's just It's basically the same return. What you are doing, you are basically just reducing the same amount. Whenever you are reducing the same amount, the variance of the values are going to remain same. Isn't that the whole point? আপনি যে একই নাম্বারকে এইখানে যে ভ্যালুটা ছিল এইখানের ভ্যালুটা জাস্ট এই ভ্যালুটাকে সরায় ভ্যালুটা আসছে, সো ওদের ভ্যারিয়েন্স মানে ওদের ভিতরে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যতটুকু ক্রিয়েট হচ্ছে সেটাকে ডিফারেন্ট হবে স্যার? নো, দ্যাটস দ্য পয়েন্ট। এই কারণে এটা ডিফারেন্ট হয় না। ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি দ্য মেইন রিজন। স্যার হ্যাঁ বলুন স্যার। এটা একটু আরেকবার বুঝাই দিবেন, মানে হচ্ছে যে লং টার্মের উপরে যেটা করছেন নেট ছিল মাত্র যে জিনিসটা বললাম যেটা সেটা এই যে উপরে যে আপনি এ বি সি ডি একটা রিটার্ন বার ম্যাট্রিক্স বার করছেন, মানে আমি বি দিয়ে আবার দেখাই। হোল্ড, দেখেন আপনি প্রথম দেখেন বি আর এ যখন আপনি করতেছেন তখন এটা কি দুইটা অ্যাসেট না একটা অ্যাসেট? এটার অ্যানসার আমাকে ফার্স্ট দিব্য আপনি দিবেন। হ্যাঁ বলেন, এটা কি দুইটা অ্যাসেট নাকি একটা অ্যাসেট? এ একটা অ্যাসেট বি আর একটা অ্যাসেট। হ্যাঁ অবভিয়াসলি যখনই দুইটা অ্যাসেট আসছে তাহলে এই দুইটার মাঝখানে আমার যদি রিলেশনশিপ গ্রো করতে হয় তখন সেই রিলেশনশিপটা কি হবে? ভ্যারিয়েন্স হবে না কোভ্যারিয়েন্স? কোভ্যারিয়েন্স হবে অবভিয়াসলি। তার মানে হচ্ছে যদি কোভ্যারিয়েন্স হয় আমি সিম্পলি অন্য কোনো কিছুর দিকে তাকাবো না, আমি সিম্পলি কোভ্যারিয়েন্স শব্দটা ইউজ করব। বেসিক্যালি জাস্ট বিকাম অ্যাজ ইউজুয়াল একটা কম্পিউটার। আপনি কম্পিউটারের মতো বেসিক্যালি চিন্তা করেন। এখন কোভ্যারিয়েন্স শব্দটা যখন আসলো, কোভ্যারিয়েন্স শব্দটা আসার পরে প্রথমে আমি কাকে রেফার করব? অবভিয়াসলি আমি বি কে রেফার করব এট ফার্স্ট। সো বি কে আমি রেফারেন্স দিলাম 252, ঠিক আছে? এটা আমার বি প্রধানত রেফারেন্স হয়ে গেল। এখন আমি বি এর সাথে কাকে রেফার করার চেষ্টা করব? অবভিয়াসলি বি এর সাথে এ কে রেফার করার চেষ্টা করব। সো আমি এটা নিলাম এগেইন 252, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ এন্ড বেসিক্যালি জাস্ট ক্লিক করেন। আপনি দেখেন আপনার এই ভ্যালু এবং এই ভ্যালু বেসিক্যালি সেম আসছে। বুঝতে পারতেছেন? স্যার এক্সামেও কি দুইটা দিয়ে করব তাহলে? দুইটা দিয়ে করে দেখাবো? এক্সামেও কি দুইটা দিয়ে করে দেখাবো? না দুইটা করা লাগবে না, এক্সামে আপনি একটা করবেন। এক্সাম আমি তো এখানে জাস্ট প্রুফ করার জন্য দিব। এক্সামে আপনার কাছে মনে হয় আপনার দুইটা করার টাইম থাকবে স্যার? দ্যাটস দ্য পয়েন্ট। এক্সামে আপনার জন্য দুইটা করার টাইম থাকতে হবে তো, বিকজ আপনি চিন্তা করে দেখেন আপনি তো
বেসিক এক্সেল প্রবলেম দিয়ে শুরু করবেন, ফাইন্যান্সিয়াল এক্সেল প্রবলেম। ফাইন্যান্সিয়াল এক্সেল প্রবলেমের পরে আপনি আবার কোম্পানি ভ্যালুয়েশন করবেন। যদিও এই দুইটা করতে ম্যাক্সিমাম আপনার হাফ এন আওয়ার এর বেশি লাগবে না, এইটা করতে সবচেয়ে বেশি টাইম লাগবে। কারণ এগেইন রিটার্ন ধরেন, এই রিটার্নটা আনেন, কারণ আপনার দুইটা রিটার্ন বের করতে হবে। মানে আপনার যদি এখন, আমি মনে করি দুইটা দিয়ে করলে সুবিধা যেটা সেটা হইতেছে যে আপনি একজন বুঝে যাবেন যে ভাই আমার আমার এই পুরো জিনিস ঠিক আছে না। কথাটা বুঝতে পারতেছেন? দুইটা দিয়ে করলে মানে যদি কারো সময় থাকে, মানে একদম শেষ করার পরে, আই এম সেইং ইট দিস ওয়ে, একদম যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আপনার কাজ হবে লেটস জাস্ট বেসিক্যালি পুট দ্যাট ডাউন। ঠিক আছে? এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। কোভেরিয়েন্স ভ্যারিয়েন্স আবার অনেক সময় একবার পোস্ট করা যায় না, এটা একটা সমস্যা। ওকে, সো আমরা এখন যেটা দেখতেছি, ডিড উই গেট দ্য ভ্যালুস? এখানে আমাদের ভ্যালুস গুলো আসছে নাকি নাই? আসছে। ওকে, এবার নেক্সট কাজে যাও সবাই। এবার হচ্ছে দিস ইজ বেসিক্যালি কল্ড অ্যাজ র্যান্ডম ওয়েট ক্রিয়েশন। ওকে, এভরিবডি লুক অ্যাট ইট। হাউ ডু উই টক অ্যাবাউট র্যান্ডম ওয়েট ক্রিয়েশন? নাও র্যান্ডম ওয়েট ক্রিয়েশন আপনি যে কোনো ভাবে করতে পারেন। আমি র্যান্ডম ওয়েট ক্রিয়েশনের এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে, সবাই যদি ভালো করে দেখেন, আমি প্রায় 1500 পার্টিকুলার অ্যাসেটের র্যান্ডম ওয়েট দিচ্ছি, 1500 অ্যাসেট। ঠিক আছে? এবং আপনি দেখেন আমার 1500 অ্যাসেটের র্যান্ডম ওয়েট দেওয়ার পরে মাশাআল্লাহ আই হ্যাভ আ প্রিটি গুড রিটার্ন বেস। মানে ডেইলি বেস রিটার্নের ক্ষেত্রে যদি আপনি বলেন, ইটস আ প্রিটি গুড ডেইলি বেস রিটার্ন। ঠিক আছে? আমি জানি না এটার মধ্যে কোনটা অপটিমাল ভ্যালু আসবে, সেটা আপনারা বের করে নেবেন, বাট কোশ্চেন হচ্ছে যে দিস ইজ আ প্রিটি গুড ডেইলি রিটার্ন। ঠিক আছে? তো আমি 1500 দিচ্ছি, আপনি 5000 চাইলে 5000 করতে পারেন। অনেকে মনে করবে যে আমি যত বেশি করতে পারি, করেন, ইট ডাজন্ট ম্যাটার, কারণ এটা আপনি যেখানে ধরবেন, ধরার পরে আপনার বের করা। ঠিক আছে? ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। সো এই র্যান্ডম ওয়েটটা কিভাবে দিবেন? এখানে দেখেন আমি করছি কি, র্যান্ড বিটুইন দিছি 1,100 দিছি। নাও রিমেম্বার, হোয়াই ডিড আই ডু দ্যাট? আমি যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে 1 থেকে 100 এর ভিতরে যে কোনো র্যান্ডম নাম্বার সে নিবে, আর ওই র্যান্ডম নাম্বারটাকে সে 100 দিয়ে ডিভাইড করবে। সো এখানে আপনার আলাদা আলাদা করে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট আসা শুরু করবে। এটা হচ্ছে প্রথম কারণ, যে কারণ দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে একটা টোটাল ওয়েট অ্যালোকেশন হচ্ছে। আবার দেখেন, আপনি একটা র্যান্ডম ওয়েট নিচ্ছেন এবং এই র্যান্ডম ওয়েটটাকে আপনি টোটাল ওয়েটে বেসিক্যালি কনভার্ট করতেছেন। বুঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? ডিড উই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট? হ্যালো? আচ্ছা স্যার। ওকে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন হোয়াট এম আই ডুইং নাও, দিস ইজ এন ইম্পর্টেন্ট পার্ট, এবং একটা ট্রিক সবার মাথার মধ্যে থাকতে হবে। ইউ সি হোয়াট আই ডিড, এখানে দেখেন শুধুমাত্র ডাব্লিউ এর আগে, এখানে কিন্তু আমি F4 দেই নাই, শুধুমাত্র ডাব্লিউ এর আগে আমি ডলার সাইন দিছি, 2 এর আগে না। সো হোয়াট এম আই ডুইং, যেটা আমাকে তানজিম শিখাইছে, আমি আপনাদেরকে শিখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যদি আপনি দেখেন আপনার S2 আপনি যদি কনসিডার করার চেষ্টা করেন, সেটা হচ্ছে ইউ আর অ্যাকচুয়ালি টেকিং দিস পার্টিকুলার ভ্যালু, এই ওয়েটটাকে নিচ্ছেন এবং এই ওয়েটটাকে আপনি টোটাল ওয়েটের সাথে ডিভাইড করতেছেন। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ফর অল দা 1500 রোজ, তাহলে আপনি প্রত্যেকটা একটা একটা করে করবেন, সেটা সম্ভব না। সো হোয়াট ইউ ডু, আপনি শুধু ডাব্লিউ এর আগে এই ডলার সাইনটা বসান, 2 এর আগে কোনো ডলার সাইন রাখবেন না। সো হোয়াট উড হ্যাপেন, W will always remain constant, but the 2 will not. So in that case, for this next value, you are going to consider 3. For the next one, you are going to consider 4. For the next one, you are going to consider 5. And this is how you are going to proceed. So everybody understood this part? So you see again, আপনি এখানে যে ওয়েটটা বানাতে চাচ্ছেন, কারণ আমাদের টার্গেট হবে আলটিমেটলি এই টোটাল র্যান্ডমাইজড ওয়েট গুলাকে এফেক্টিভ একটা পোর্টফোলিও, মানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানে কোনো লেভারেজ পোর্টফোলিও বানাতে চাচ্ছি না, আমাদের টার্গেট হচ্ছে একটা রিস্ক অ্যাভার্স পোর্টফোলিও বানানো। সো যখনই আমি রিস্ক অ্যাভার্স পোর্টফোলিওকে কনসিডার করার চেষ্টা করব, আমার টার্গেট হবে যে ইন আ টোটাল পোর্টফোলিও ওয়েট যত আমার আসতেছে, সেটার মধ্যে আমি অ্যাকচুয়ালি এখানকার আলাদা আলাদা এনভিডিয়া, মেটা, টেসলা এন্ড অ্যাপেলকে আমি কত কত করে ওয়েট দিব। সো ফার্স্ট অফ অল হোয়াট আই ডিড, আমি এখানে রিয়েল ওয়েট নিলাম, আবার আমি এনভিডিয়ার একটা নিলাম, বেসিক্যালি টেসলা মেটার নিলাম, টেসলা নিলাম, এন্ড এট দ্য সেম টাইম অ্যাপেলের নিলাম।
সো এখানে আমি আলাদা আলাদা ওয়েট অ্যাসাইন করছি, দিস ইজ আ র্যান্ডমাইজড ওয়েটস। বাট পয়েন্ট হচ্ছে আমি জিনিসটাকে নিচ্ছি কিভাবে, আমার ওইখানে আমি যে র্যান্ডম ওয়েটটাকে পাচ্ছি, এই র্যান্ডম ওয়েটটাকে আমি আমার টোটাল ওয়েট দিয়ে ডিভাইড করতেছি কিভাবে, random weight divided by the weight column would be fixed, but the rows are gonna keep on changing. So the weight column এর আগে আমার ডলার সাইন থাকবে, কিন্তু রো এর আগে আমার কোনো ডলার সাইন থাকবে না। বুঝা যাচ্ছে স্যার? নাও এই জিনিসটা করার পরে there are a lot of things that would keep coming. আমি এই পুরো অংশটা পরে করব। ওকে, I'll tell you why I'm gonna do this thing later on, but আমি এটা পরে করব, কারণ আমি এখানে একটা স্পেসিফিক শার্প রেশিও ভ্যালু আগে আমি পাবো, তারপর আমি। সো আগে আমি এই জায়গায় যতগুলা কাজ আছে, শার্প রেশিওর পরে যতগুলা কাজ আছে, এখানে দেখেন অনেকগুলা রো এন্ড কলাম আমার সাথে আসছে, এই সবগুলা কাজ আমি পরে করব, বাট এর আগে আমি অন্যান্য কিছু কাজ করব। ঠিক আছে? সো এভরিবডি কাম ওভার হিয়ার। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবাই এই পোর্টফোলিও ভ্যারিয়েন্স শব্দটার দিকে তাকান। নাও পোর্টফোলিও ভ্যারিয়েন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ড। পোর্টফোলিও ভ্যারিয়েন্স এর ফর্মুলা এক্সেলে যেটা আছে সবাই এটা এখন মাথায় নিয়ে নেন। সো দিস ইজ গোনা বি এম মাল্টিপ্লায়ার। এম মাল্টিপ্লায়ার এর ভিতরে আমি এখানে আবার আপনাদেরকে করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এম মাল্টিপ্লায়ার ব্র্যাকেট অফ, এন্ড দেন এগেইন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আবার এম মাল্টিপ্লায়ার দিব। ঠিক আছে? এম মাল্টিপ্লায়ারকে আবার আমি দিলাম। যখন আমি এম মাল্টিপ্লায়ার দিলাম, এরপরে আমার টার্গেট হবে দুইটা জিনিস। বলেন আমার কি কি জিনিস টার্গেট থাকবে? এক, আমার টার্গেট থাকবে ওয়েট, আমার দ্বিতীয় টার্গেট থাকবে কে, আমার দ্বিতীয় টার্গেট থাকবে এই ভারিয়েন্স কোভ্যারিয়েন্স এর যেই পার্টিকুলার অ্যাজ কমপ্লিট যেই টোটাল ম্যাট্রিক্সটা আমরা পাইছি সেই ম্যাট্রিক্সটা। আমার টার্গেট দুইটা কারা কারা আছে? আমার প্রথম টার্গেট হচ্ছে মাই ওয়েট, সেকেন্ড টার্গেট উড বি মাই ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স রেশিও। সো ফার্স্ট অফ অল লেটস জাস্ট ক্লিক অন দেম। এদের সবাই আসে না কেন? ওকে, মাই ব্যাড, কোন একটা কারণে এখানে নিতে পারছি না। ও, হোয়াট ইজ দ্য প্রবলেম? আচ্ছা, ফর্মুলা নিচ্ছিল না। মাই ব্যাড। হ্যাঁ, আমার এই কম্পিউটারটা একটু দুর্বল, সরি স্যার। এরপর আমি এদের চারজনকে নিব, কমা, and then I'm gonna basically put the value of called as transpose. ঠিক আছে? সবাই ট্রান্সপোজ ফাংশনটাকে নেন। ট্রান্সপোজ ফাংশনটাকে নিয়ে আমি কিন্তু এই জায়গায় সবাই একটা ভুল করার চেষ্টা করবে, অনেকেই এই ভুলটা করতে পারে, এই ভুলটা করবেন না। সেটা হচ্ছে সবাই চিন্তা করবে যে আমি অন্য কোনো জায়গায় এটাকে যদি কলাম ওয়াইজ বসায় করে দেখি। নো, ডোন্ট ডু দ্যাট। আপনি একই ভ্যালুকে রেফার করতে হবে, না হলে সে কাজ করতে পারবে না। সো দিস ওয়ান এন্ড কন্ট্রোল শিফট এন্টার। ঠিক আছে? এটা বেটার ডিল। কন্ট্রোল শিফট এন্টার দিলে এটা পুরাটা অ্যাকচুয়ালি একসাথে নিয়ে আসার চেষ্টা করে। আপনি যদি পুরাটাকে সিলেক্ট করেও কাজটা করেন, ইট উড রান ইন দ্য সেম ওয়ে। সো এটা প্রথমে দিলেন না, দেওয়ার পরে এখানে ক্লিক করেন, ইট উড অ্যাকচুয়ালি, কেন এটা চেঞ্জ হলো বলেন তো? কারণ আমি এখানে বেসিক্যালি এই নাম্বারটাকে ফিক্স করে দিয়েছিলাম, এই নাম্বারটাকে আমি এখানে ফিক্স করিনি। ফিক্স না করার কারণে প্রবলেমটা হচ্ছিল। সো দিস ইজ দ্য পয়েন্ট। সো when you do that, then you do it, আবার কন্ট্রোল শিফট এন্টার দিতে হবে। কন্ট্রোল শিফট এন্টার দেন, and then when you do this, এটাকে পুরাটাকে দিয়ে তারপর আপনি পুরা অ্যামাউন্টটাকে সিলেক্ট করে একসাথে কন্ট্রোল শিফট এন্টার দেন, পুরো সবগুলো ভ্যালু একসাথে বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা সবাই কি ঘুমাচ্ছে না জেগে আছে এখন? না স্যার, আসি স্যার, আসলে মিউট করে আসি তো এই জন্য। মানে বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে কিছু তো বলতেছেন না আপনারা, আমি ভয়ে আছি। না স্যার, লোড নিতেই হবে, এখন কিছু করার নাই, একদিন পরে পরীক্ষা স্যার। লোড আমি এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে কি, এটাকে দেখে হয়তো একটু লোড লাগতে পারে, আই ডোন্ট ডিনাই অন দ্যাট পার্ট, বাট এটাকে আসলে লোড বলা যাবে না। এতটুকু আপনি যদি ফাইন্যান্সে না করে বের হতে পারেন তাহলে আসলে ফাইন্যান্স মিনিংলেস হয়ে যায় স্যার। লেটস সি স্যার কতটুকু পরীক্ষায় ডেলিভার করতে পারি। না পারবেন, এতটুকু পুরোটা পারবেন না, এতটুকু সমস্যা হবে না। আপনি এতটুকু এই যে এই পুরো জিনিসটা যে রেডি করলেন না, আপনি আবার এখানে একই জিনিস এখানে পাবেন, পাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে না ওকে, দ্যাট মিন্স দ্যাট ইট ইজ ওয়ার্কিং। ঠিক আছে? ওকে স্যার, কন্টিনিউ। অলরাইট। সো প্রথমে দেখেন আপনার কাছে এখানে পোর্টফোলিও ভ্যারিয়েন্সটা আসলো।
আর পোর্টফোলিও রিটার্ন ইজ প্রিটি ইজি। পোর্টফোলিও রিটার্ন কিভাবে ইজি? ইউ সি, আপনি রিটার্নটা বের করার জন্য এগেন আপনি কার উপরে ডিপেন্ড করবেন? বেসিক্যালি ইউ হ্যাভ দ্য সেম মানে ওয়েট রেশিওস, বাট ওয়েটটা তো সব জায়গায় সমান না। আপনার মেইন যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে, আপনি দেখেন আই হ্যাভ কনসিডার্ড, আমি এই জায়গায় কনসিডার করছি এই পার্টিকুলার চারটা অ্যাভারেজ। আপনি এই চারটা অ্যাভারেজ নিতে পারেন, এই অ্যাভারেজ গুলো নিতে পারেন, সেম দিয়ে। আর আমি এই পার্টিকুলার চারটা অ্যাভারেজকে নিচ্ছি নাকি কোনটা দিচ্ছি আমি দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমি এখানে E23 থেকে H23 দেখি তো, E23 H23 কারা আমার? ও আচ্ছা, আমি E23 থেকে H23 মানে আমার রিয়েল রিটার্ন রেটটাকে কনসিডার করছি। আপনি ওটা দিয়েও কনসিডার করে আসতে পারেন, ইটস নট আ বিগ ডিল, খুব একটা চেঞ্জ না, আমি এফেক্টিভ চেঞ্জের জন্য এটাকে ধরে নিচ্ছি। তো এখানে আপনার প্রত্যেকটা পোর্টফোলিও রিটার্ন আসতেছে, আর বেসিক্যালি বেসড অন দ্য ওয়েটস আপনি যদি ধরেন এটাতে ক্লিক করবেন, এদেরকে ফিক্স করে নেবেন, ইউ ক্লিক অন ইট এন্ড বেসিক্যালি ইউ রান ইট ডাউন, ইউ আর গোনা গেট অল দ্য ল্যাবস। নাও দিস ইজ দ্য পজিশন যেখানে আপনার শার্প রেশিও আসবে। শার্প রেশিওর সাথে সর্বপ্রথম সম্পর্ক কার? What is the formula of Sharpe ratio? Formula of Sharpe ratio is this: return of portfolio minus risk-free rate divided by the portfolio portfolio variance, অথবা কি কাকে বলা হয়? আমরা Sharpe ratio ফর্মুলাটা দেখি তো, দেখি ভ্যারিয়েন্স ছিল নাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল স্যার? স্যার ভ্যারিয়েন্স ছিল। Sharpe ratio তার মানে আমি কি ভুল করিনি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকার কথা, as much I remember এটা হচ্ছে। তাহলে এখানে যদি আমার এটা আসে, তাহলে AC2 কে যদি আমি কি করি, তখন আমার এটাকে কি করতে হবে? স্কয়ার রুট দিতে হবে, স্কয়ার রুট দেন এন্ড বেসিক্যালি জাস্ট পুট ইট, ঠিক আছে? when you put that down over here, square root of this value, and you then click on it, ঠিক আছে? is basically coming over here. এখন দেখেন আপনার এই জায়গায় কি করতেছে। আপনি দেখেন এই জায়গার ভ্যালুটাও এখানে আপনার টেস্টিং ভ্যালুজ এখানে ডিফারেন্স আছে। এখন আমরা ডিফারেন্সটাকে দেখাবো, ডিফারেন্স ভ্যালু কিভাবে বেসিক্যালি ঠিক করতে হবে আমি এটাই দেখাবো। এখানে আসি। আচ্ছা, আপনাদের মধ্যে এখানে ভি লুকআপ ফাংশন সবাইকে এর আগে করছে? জি স্যার, সবাই মোটামুটি করছেন ভি লুকআপ ফাংশন? কোনো দুঃখ নাই তো ভি লুকআপ নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। সো তার মানে হচ্ছে আমরা কি করতেছি, আমরা আমাদের পোর্টফোলিও রিটার্নটাকে পাচ্ছি। when we get our portfolio return দিয়ে আমি বেসিক্যালি পোর্টফোলিও রিটার্ন থেকে আমি কাকে সরাচ্ছি? পোর্টফোলিও রিটার্ন থেকে আমি অ্যাকচুয়ালি গিয়ে আমার ডিরেক্ট পার্টিকুলার I12 টা কোন দিকে গেল? হ্যাঁ, এখানে আমার যে রিটার্ন রেটটা আছে সেই পার্টিকুলার রিটার্ন রেটটাকে সরাচ্ছি, I2, হ্যাঁ এই পার্টিকুলার রিটার্ন ভ্যালুটাকে সরাচ্ছি। সো এখানে যদি আমরা দেখি, সো my Sharpe ratio is my portfolio return minus my overall amount of long term, মানে বেসিক্যালি পার্টিকুলার রিটার্ন রেট, এই পার্টিকুলার রিটার্ন রেটটাকে সরাই দিয়ে, মানে ডেইলি রিটার্ন রেটটাকে সরাই দিয়ে, তারপর আমি কাকে পাচ্ছি? আমার যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি আমি এরপরে সেটাকে ডিভাইড করবো হচ্ছে স্কয়ার রুট অফ মাই পোর্টফোলিও ভ্যালুস। বুঝতে পেরেছি? ঠিক আছে নাকি ঠিক নাই? আমি শুড আই রিপিট ইট अगेन? স্যার ওই যে স্যার পোর্টফোলিও রিটার্নটা স্যার একটু দেখে দিন। পোর্টফোলিও রিটার্নটা হচ্ছে আমার এখানে যত ওয়েট আছে, এই ওয়েটের সাথে আমার এভারেজ রিটার্নগুলোকে মাল্টিপ্লাই করব। আমি আবার দেখাই দিচ্ছি আমার এভারেজ রিটার্নটা কোথায়। আমার এভারেজ রিটার্নটা হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গার যতগুলো রিটার্ন আছে সবগুলো রিটার্ন, ঠিক আছে? আমার এভারেজ প্রত্যেকটা রিটার্নকে বেসিক্যালি যদি আমি মাল্টিপ্লাই করি, আমার কাছে কি আসবে? পোর্টফোলিও রিটার্ন বেসিক্যালি ব্যাক করে চলে আসবে। কারণ এটাই তো নরমাল সিস্টেমটা, আমরা যেটা মানে একদম 254 এ শিখছিলাম। এটা হচ্ছে পোর্টফোলিও এক্স, ধরেন পোর্টফোলিওতে আমার ওয়েট আছে, মানে অ্যাসেট আছে চারটা অ্যাসেট যদি থাকে, তাহলে অ্যাসেট এ এর যে ওয়েট তার সাথে অ্যাসেট এ এর রিটার্ন প্লাস অ্যাসেট বি এর যে ওয়েট তার সাথে অ্যাসেট বি এর রিটার্ন করে করে টোটাল করব, আমার কাছে কি আসবে? পোর্টফোলিও রিটার্ন চলে আসবে। বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? সো ফার্স্ট অফ অল আই হ্যাভ আ পোর্টফোলিও ভ্যারিয়েন্স, আই হ্যাভ আ পোর্টফোলিও রিটার্ন। আমার কাছে তারপর শার্প রেশিও বের করার জন্য কি করতে হবে? পোর্টফোলিও রিটার্ন
মাইনাস আমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে এফেক্টিভ রিস্ক ফ্রি রেট ডেইলি মাইনাস পোর্টফোলিও ভ্যারিয়েন্স ইজ গোনা গিভ মি হোয়াট পোর্টফোলিও শার্প রেশিও। এখন আপনি যেটা করবেন এখানে দেখেন আমি খুব সোজা একটা কাজ করছি, সেটা হচ্ছে এখানে পোর্টফোলিও রিটার্নটা কেন দেয়ার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিজন যে কারণে আমি আসলে এক্সেল পছন্দ করি না, যেটা হইতেছে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। সেটা হচ্ছে আপনি আরো একটা প্রসেসে করতে পারেন, সেটা হচ্ছে মডার্ন এক্সেল যারা আনবে তারা করতে পারবে, কিন্তু এই পরীক্ষায় আপনি তো নর্থ সাউথের ভাঙাচোরা কম্পিউটার দিয়ে পরীক্ষা দিবেন। সুতরাং নর্থ সাউথের ভাঙাচোরা কম্পিউটারে যেহেতু পরীক্ষা দিবেন, আমি যেটা বলছি সেই জিনিসটাকে একটু ফলো করলে ভালো, ঠিক আছে? সবাই একটু এই জায়গার দিকে দেখেন। দ্য পয়েন্ট ইজ দিস, এখানে দেখেন এই জায়গায় যদি আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে পোর্টফোলিও রিটার্নটাকে আনেন। জাস্ট আমি কি করছি দেখেন, আমি জাস্ট এই যে রিটার্নের ভ্যালুটা আছে না, এটাকে আমি ইকুয়াল টু সাইন দিয়ে শার্প রেশিওর সাথে বসাচ্ছি। হোয়াট এম আই ট্রাইং টু ডু, আমি পোর্টফোলিও রিটার্ন নিচ্ছি বেসড অন মাই শার্প রেশিও, আই এম টেকিং মাই পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও ভ্যারিয়েন্স and weight of each of the assets. Again I am repeating, based on the Sharpe ratio আমি কি করতেছি, আমি পোর্টফোলিও রিটার্ন নিচ্ছি, পোর্টফোলিও ভ্যারিয়েন্স নিচ্ছি এবং প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাসেটের ওয়েট নিচ্ছি ফর 1500টা ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। বুঝতে পারতেছি স্যার? বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? যাচ্ছে স্যার। ওকে, যখন আমরা এই পার্টিকুলার কাজটা করলাম তার মানে হচ্ছে আমি এখানে দেখেন আমি জাস্ট কিছুই করিনি, আমি জাস্ট এখান থেকে ভ্যালুগুলোকে কপি পেস্ট করছি। এখানে দেখেন আবার x2 টাকে দেখেন x থেকে দিচ্ছি, ওইখানে x এর যে ভ্যালুটা আছে সেটাকে এখানে বসাইলাম, তারপরে x ai এখানে জাস্ট xy এর ভ্যালুটা বসাইলাম, এখানে আবার wc তে দেখেন আমি এখানে কার ভ্যালুটা বসাইলাম, এখানে এই wc এর ভ্যালুটা বসাইলাম, এই ভ্যালুটা আমি জাস্ট ওকে জাস্ট কপি পেস্ট করছি। I didn't do anything else. বুঝা গেল স্যার? তো when I did that, এটা করার পরে আমি এই জায়গায় এখন যাব। এখন আমার কাজ হচ্ছে তিনটা জিনিস বের করা। সবাই প্রথম কাজটার দিকে একটু তাকান, আমি দেখাচ্ছি প্রথম কাজটা আপনি কিভাবে করবেন। লেটস ওয়াচ। আপনার ফার্স্ট কাজ হবে এখানে দেখেন আপনি ম্যাক্স বলে একটা জিনিস আছে, সেই ম্যাক্স অ্যামাউন্টটাকে আমি প্রথমে নেওয়ার চেষ্টা করব। আমি কোন ম্যাক্স চাই, হোয়াট ম্যাক্স ডু আই ওয়ান্ট, আমি কোন ম্যাক্সটা চাচ্ছি স্যার? শার্প রেশিও বেসিক্যালি শার্প রেশিও চাচ্ছি। সো আমি এখান থেকে শুরু করব এন্ড বেসিক্যালি আমি 1500টা যত ভ্যালু আছে, আপনি 5000 নিলে 5000 নেন, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? দ্যাটস দ্য ভ্যালুটাকে এখানে বসাবো। সো দ্যাটস বেসিক্যালি আওয়ার ফার্স্ট ম্যাক্স রেশিও। সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ভি লুকআপ ফাংশনটাকে সবাই এখানে ক্লিক করে, এবং যে কারণে আমি খুব বেশি দুঃখ পাইছিলাম সেই দিন, কারণ আমি ওই দিন ক্লাসেও ভি লুকআপটাকে টাচ করছি, কিন্তু যেটা হয়েছে কি আমাদের শার্প রেশিওটা লাস্টে ছিল বলে আমি বেসিক্যালি এটাকে করতে পারি। আজকে আমি একদম ফিট করে নিয়ে আসছি এবং আপনাদেরকেও একই কাজ করতে হবে। দেখেন, so here you would actually have to do, এখানে দেখেন চারটা পার্টিকুলার কাজ আছে। so first thing is you would actually have to look up this particular sharp ratio in the table array. so আপনি কোন টেবিল অ্যারে থেকে দেখবেন, দেখেন আমি এখানে টেবিল অ্যারে এটা শুরু দিচ্ছি, এন্ড আমি যেটা করব সেটা হচ্ছে আমার এ ই না, আমি এর পরের ভ্যালুটাকে বেসিক্যালি লেখার চেষ্টা করছি, ঠিক আছে? সো এই ভ্যালুটা এখানে দেখেন এই জিনিসটাতে আমি গেলাম। সো ভি লুকআপে আমার এ ই পরে কে আসবে, এ এফ, ঠিক আছে? এ এফ এ আমি 1500 পর্যন্ত দেব। সো ও যেটা করতেছে এই সবগুলা ভ্যালুকে সে রেফার করতেছে, এবং সে রেফার করার পরে এই রেফারের কোন পার্টিকুলার পজিশনের দিকে সে তাকাবে, সে রিটার্নের দিকে তাকাবে। সো রিটার্নটা কত নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে, এবং রিটার্নটা যখন 2 নাম্বার কলামে থাকতেছে আপনি এই 2 নাম্বার কলামে এক্সাক্ট ভ্যালু চাচ্ছেন, মানে যেই ভ্যালুটার ম্যাক্স শার্প রেশিওর জন্য আপনার এক্সাক্ট রিটার্ন আসছে সেই ভ্যালুটাকে আপনি চাচ্ছেন। সো হোয়াট ইউ আর গোনা আস্ক ফর ইজ বেসিক্যালি কল্ড অ্যাজ ফলস। এই ট্রুথ আর্গুমেন্টটাকে বেসিক্যালি আপনি বসাবেন। ইউ ডু দ্যাট এন্ড বেসিক্যালি ক্লিক অন ওকে, এন্ড দেন ইউ গেট দ্যাট পার্টিকুলার ম্যাক্সিমাম পোর্টফোলিও রিটার্ন। বুঝতে পারলাম? এভরিবডি বুঝা গেছে নাকি বোঝা যায় নাই? আমি আবার পরেরটা দেখাচ্ছি। সো এখানে আপনি এখন দেখেন ভি লুকআপ ক্লিয়ার করলাম আমি। ভি লুকআপ ক্লিয়ার করার পরে এখন আমার টার্গেট হবে আমি আবারও কি চাচ্ছি, শার্প রেশিও চাচ্ছি। কারণ কোন শার্প রেশিওর জন্য আমার বেসিক্যালি পোর্টফোলিও ভ্যারিয়েন্স সবচেয়ে ভালো ভ্যারিয়েন্সটা আমি নিতে পারবো। সো আমি কোনখান থেকে শুরু করব, এই পার্টিকুলার ভ্যালু থেকে শুরু করব। সো আই এম গোনা লুক অ্যাট ফ্রম দিস পার্টিকুলার পজিশন।
এখন এখানে VLOOKUP ইনভার্স বলে একটা পজিশন আছে যেটা অ্যাকচুয়ালি করা যায়, বাট এটা আমি এখানে দেখাচ্ছি না বিকজ ইন আপনাদের নর্থ সাউথের কম্পিউটারে আপনারা ওই ধরনের কোনো ফ্যাসিলিটি পাবেন না। দ্যাটস প্রিটি মাচ ফর শিওর। সো আপনি এই জায়গায় আপনার শার্প রেশিওটাকে নিয়ে আসেন, শার্প রেশিওর এই ভ্যালুটা নিলাম, তারপর আমি এগেইন শুরু করব এখান থেকে দিস ওয়ান, and then আমি কাকে নিব AG, so I am going to look forward for AG and then 1500. So what it did, এটা এখান থেকে 1500 যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে সে পিক আপ করে দিল। And then I'm looking for the third row অথবা third column, and from the third column I also want the exact one. So click on that and then basically click on it. You are going to get the maximum portfolio variance. যেই পোর্টফোলিও ভ্যারিয়েন্সের জন্য আপনি এই শার্প রেশিও পাচ্ছেন। বুঝতে পারতেছি? স্যার আমাদের ল্যাবের যে কম্পিউটার গুলো ওটাতে স্যার এক্সেল এর কোন ইয়াটা দেওয়া আছে স্যার, মানে এক্সেল এর যেমন একটা আমি এখন যেটা করতেছি এক্স্যাক্ট এটাই দেওয়া আছে। এটাই আছে। ওকে স্যার, তাহলে এটা ফলো করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা পার্ট। এই কারণে আমি সবচেয়ে পুরানটা দিচ্ছি, এটাই আছে। হ্যাঁ বলেন। অনেক কম্পিউটারে কাজও করে না ঠিক মতন স্যার। আমি কি করব স্যার? কিন্তু আমি এখন যেটা দেখাই দিচ্ছি এটা আপনি করতে পারবেন ফর শিওর। কারণ আমি এখানে আপনি দেখেন ইনফ্যাক্ট আমি সলভারও আনিনি, কারণ অনেকগুলো কম্পিউটারে নাকি সলভার নেই। পার্সোনাল ল্যাপটপ আনতে পারবো না স্যার, পার্সোনাল ল্যাপটপে যে ইয়া করতে দিবে না, পরীক্ষা দিতে দিবে না। বাট এভাবে হলে সুবিধা হতো স্যার, পার্সোনাল ল্যাপটপ। পরীক্ষা দিতে দিবে না। কম্পিউটার জমা দিতে দিতেই সময় চলে যাবে আর করা এখন সেটা তো আলাদা ব্যাপার। এখন আমি কি করব? আমাকে তো বলা হয়েছে কম্পিউটার ল্যাবেই পরীক্ষা দিতে হবে। কিন্তু আমি যেহেতু আমি প্রত্যেকটা আমি ওইখানে অনেক আগে থেকেই থাকবো। পরশুদিন আই উইল বি দেয়ার, মানে ধরেন 1 ঘন্টা আগে থেকে প্রায় আমি ওখানে থাকবো। আমি প্রত্যেকটা কম্পিউটারের এক্সেল শিট চেক করব, তার আগে চেক করেই আমি বেসিক্যালি আপনাদেরকে বসাবো। তো আপনাদের কোনো টেনশন থাকবে না। ওকে স্যার। এইটা বানাইতে যেহেতু আমার টোটাল হাফ এন আওয়ার থেকে 45 মিনিট লাগছে, আমি এতটুকু সিওরিটি দিতে পারি এটা আপনারা আরামসে হাফ এন আওয়ারের ভিতরে শেষ করতে পারেন। বাট কোশ্চেন হচ্ছে শেষ করতে পারা। আপনাকে আমি এখন যে লজিকগুলো বলতেছি, লজিকগুলো যদি মাথায় বসায় ফেলতে পারেন, আই এম অ্যাসিউরিং ইউ টু টেক লাইক খুব সহজ সময়ে এটা হয়ে যাবে। ঠিক আছে? এনিওয়ে আমরা এইটাতে যাই। এখন আপনি কি করবেন? এখানে হ্যাঁ আপনি আবার দেখেন, আমি কিন্তু একটা কাজ করতেছি। আস্তে আস্তে আমি কিন্তু আমার টোটাল সাইজ অফ টেবিল বাড়াচ্ছি। কেন আমি সাইজ অফ টেবিল বাড়াচ্ছি? কারণ আমি আস্তে আস্তে WA, WB, WC, WD তে কারা কারা আছে প্রত্যেকটা ভ্যালু তো বের করার চেষ্টা করছি। ডিড উই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট? এতটুকু বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? আমরা আলাদা আলাদা করে সেই ভ্যালুস গুলোকে দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে? জি স্যার। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সো এইবার যখন আমরা এই জিনিসটাকে করলাম, তারপর আমাদের একটা স্পেসিফিক টার্গেট থাকে। সো এখানে আমি এখানে আপনি যদি চান এখানে এখন সবগুলো ভ্যালু আমরা এখন বেসিক্যালি সবগুলো ভ্যালুসকে বেসিক্যালি রেফার করতে পারি। আমি আবার করে দিচ্ছি কারণ আমি চাই যে ওই ভ্যালুস গুলো আসুক। VLOOKUP ক্লিয়ার করব। VLOOKUP ক্লিয়ার করার পর again I want this value comma and then what for that what I'm going to say I'm going to take this one, sorry not this one, my bad, AE নিব। আমরা বেস্ট ডিল হচ্ছে শার্প রেশিওর ফার্স্ট ভ্যালুটাকে দিবেন সোজা হিসাব। and then আপনি এখানে যাবেন হচ্ছে আপনি কোন জায়গায় যেতে চান, সেটা হচ্ছে আপনি কার কাছে আসতেছেন, এইচ এর কাছে আসতেছেন। সো এইচ and 1500। ঠিক আছে? আমি এখানে 1500 দিয়ে দেখাইলাম, আপনি চাইলে 2000 দিয়ে করতে পারেন, 5000 দিয়ে করতে পারেন, সুবিধা না। বাট এখানে এটা কত নাম্বার রোতে আছে? 4 নাম্বার কলামে আছে। সো 4 and then false। ঠিক আছে? নেক্সট ওয়ান। এখানে এই সবগুলো জিনিস করতেই হয়তো বা বেসিক্যালি আপনাদের একটু মনে হচ্ছে যে স্যার এত লম্বা বিষয়, বাট ইয়া ইট লুকস প্রিটি। এই কারণেই তো এক্সেল, which is what we don't like. Then next one is basically AI, my bad. So AI, and then এখানে আমি basically 1500। ঠিক আছে? Comma, I will take the 5th one and false. Finally, this value is basically VLOOKUP। আমি এটা কিন্তু একটা স্পেসিফিক কারণে করতেছি। আপনি দেখবেন এটা করা শেষ হবে অটোমেটিক্যালি এখানে কিছু একটা ঘটে যাবে।
this আমি মনে হয় করছি, I don't know whether I did it or not. Let's see. Then I did take the Sharpe ratio, comma, AJ, 1500, comma, 6, and finally the false value. I want the max Sharpe ratio, and it would come down to the same thing. Just a second. Okay. Alright? So yeah, it's basically coming in, and it এখানে এখন basically attach করা হয়নি, so আমরা এখনই attach করব. So first of all, here we are actually having the values. So আমরা এখানে values গুলোকে নিয়ে আসি, এই values গুলো এখানে এখন আছে। এই values গুলোর কারণেই basically একটা ইস্যুস আছে। So এই values গুলোকে যদি আমরা দেখি, values গুলোকে আমি কোথা থেকে দিছি? These are called as returns. তো returns গুলো কোথা থেকে আসছে এখন আমি আপনাকে দেখাচ্ছি। সবাই এখানে যান, আপনি দেখেন আমি এই যে পার্টিকুলার চারটা অ্যাভারেজ ভ্যালু নিছি না, এই চারটা অ্যাভারেজ ভ্যালুকে আমি প্রথমত এখানে, ঠিক আছে? সো দোজ আর মাই অ্যাভারেজ রিটার্নস। আমি প্রথমে যখনই আমার অ্যাভারেজ রিটার্নটাকে নিলাম, এরপর আমি এখানে কি করতেছি সেটাকে দেখেন। দিস আর অ্যাকচুয়ালি মাই স্পেসিফিক থিংস, এগুলাকে আমি একটা স্পেসিফিক নাম দিয়ে যাওয়ার চেষ্টা করি। এগুলা হচ্ছে আমার জন্য কিভাবে আসে সেটাকে একটু বলেন তো স্যার। দিস আর মাই পোর্টফোলিও ভ্যারিয়েন্সেস। সো আমরা ওই জায়গাটাতেও যাওয়ার চেষ্টা করি। ফার্স্ট থিং, লেটস ট্রাই এন্ড ফিগার আউট আমরা আমাদের ভ্যারিয়েন্স গুলোকে কিভাবে ক্যালকুলেট করি। হোয়াট ইজ আওয়ার ভ্যারিয়েন্স ক্যালকুলেশন প্রসেস? পোর্টফোলিও ভ্যারিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় কিছুক্ষণ আগেই দেখাইছি। Very good. Test one is Sharpe ratio. তো আমরা Sharpe ratio কেমনে বের করি? Beautiful, mind blowing. সব ভুলে বসে আছি। Maximum portfolio return minus risk free rate divided by square root of a portfolio variance. ঠিক আছে, মিলছে? ঠিক আছে জি স্যার। good to go? Okay, next. এবার এখানে আসেন m multiplier। আমি ভ্যারিয়েন্স বের করতে চাচ্ছি, m multiplier, again m multiplier। প্রথমে নিলাম m multiplier, ঠিক আছে? সো আমার m multipliers গুলো এখানে সব আসার চেষ্টা করতেছে। আমি এখানে প্রথমে দেখার চেষ্টা করি আমার সবগুলো ভ্যালুজ মোটামুটি মিলতেছে কিনা। মোটামুটি দে আর গুড টু গো। ইয়া, m multiplier। এবার আমি m multiplier এর সাথে কাকে নিব? প্রথম কাজ হবে আমি আমার ওয়েট গুলোকে নিব। ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, আই নিড টু টেক মাই ওয়েটস। সো এখানে দেখেন আপনার যে ওয়েট ভ্যালুটা আসছে না, এই ভ্যালুটাকে আপনার এই জায়গায় রেফার করার জন্য দেখেন আপনি এই ভ্যালুগুলো কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় বসে গেছে, ঠিক আছে? তো আমি যেটা করব, প্রথমে আমি আমার ওয়েট ভ্যালুস গুলো নিব। তো ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, ফার্স্ট লেটস জাস্ট পিক দিস আপ, কমা দিলাম, এন্ড দেন এটার সাথে আমি কাকে নিব? আমার যতগুলো ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স আছে তাদের নিব। এরপর ট্রান্সপোজ অফ দিস থিং, এক্সাক্ট সেম ট্রান্সপোজ। এখন অনেকে করবে কি, এখান থেকে যেটু নিছে তারা এই জায়গা মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করবে। ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে? ও সরি, কেন আসে নাই? কন্ট্রোল শিফট এন্টার। হ্যাঁ, বুঝছে? ঠিক আছে? This is basically my portfolio variance. So this is portfolio Sharpe ratio, portfolio variance. I believe the portfolio return is the easiest one. How do I do it? Sum product. Sum product click করেন and you have the returns over here. তো আপনি এখন কি করবেন? এখানে যতগুলা পোর্টফোলিও ওয়েটস আছে, you have the weights with you. You have all the weights with you. You basically take all the weights, comma, and the returns. Match them and basically close this. Control shift and enter. Okay? ঠিক আছে? ম্যাচ করতেছে স্যার?
স্যার আপাতত দেখতেছি, পরে প্র্যাকটিস করব। আপনাদের আজকে থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। জি স্যার, ক্লাসটা রেকর্ড করে রাখছি, এর সাথে সাথে প্র্যাকটিস করব পরে। আচ্ছা, যারা আছেন এখন, আপনারা যারা আছেন সবাই এই ক্লাসে যারা আছেন, আমি জানি ইটস আ লং থিং, অনেকগুলো জিনিস আমি একসাথে শেষ করলাম। তার আমার ক্লাসের আর বেশি টাইম নাই। যারা যারা আছি সবাই কি মোটামুটি বুঝতে পারছি কিভাবে কাজটা করতে হবে? স্যার আপনি একটা কাজ করলে বেটার হবে কি, আপনি একটা অ্যাসাইনমেন্ট আকারে অথবা একটা কোশ্চেন আকারে দিয়ে দিলে। আমি এটা এখন দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিচ্ছি। না 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 স্যার, অ্যানসার গুলো দিবেন না স্যার, আপনি কোশ্চেনটা দেন খালি। আমি এটা দিচ্ছি এই এক্সেলের এই যে আমি যেটা দিব সেটা বলে দিতেছি। এখানে দেখেন কোশ্চেন। ওকে ফাইন, কোশ্চেন চাচ্ছেন তো? কোশ্চেন আমি এখনই দিয়ে দিচ্ছি। স্যার অ্যানসারও থাক স্যার, জাস্ট একটা শীটে কোশ্চেন দেওয়া। আমি কোশ্চেনটাই দিচ্ছি রে বাবা, দাঁড়ান দেখেন। ওকে স্যার। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন ফার্স্ট। এরপরে আপনার কাছে যেটা থাকবে লং টার্ম রেট, ঠিক আছে, ধরেন 4.26% দিয়ে দিলাম, এটা হচ্ছে কোশ্চেন। এবার দেখেন আপনার কাছে এই লং টার্ম রেট আর অন্য কিছুই কিন্তু বেসিক্যালি আপনার কাছে নাই। বাকি সবগুলা কিন্তু আমি বের করছি এখানে। কথাটা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? ঠিক আছে স্যার, ওকে। আমরা ওই পাশে প্র্যাকটিস যখন করব তাহলে এখানে এসে মিলাইতে পারবো যে প্রসেসটা ঠিক আছে কিনা বা ঠিক আছে, এই জন্যই দেওয়া। স্যার এক্সামটা কোন রুমে হবে? হ্যাঁ, মানে কোন ল্যাবে ও হবে? আচ্ছা, 512 স্যার ওটা তো মনে হয় সলভার কাজ করে, তাহলে সলভার দিয়ে করলে কি হবে? সবগুলাতে কাজ করে না, আমি ট্রাই করছি। আচ্ছা সবগুলাতে কাজ করে না, দেখা যাবে আপনি যেটাতে করছেন ওটাতেই কাজ করতেছেন না। ডোন্ট ট্রাই দ্যাট। সবগুলাতে সলভার কাজ করে না। আমরা সলভার দিয়ে করতে পারি। এখন আমি বুঝাই আপনার সলভার কেন লাগবে না। ওয়াচ ইট। আপনি এখানে যেটা বের করছেন সেটা কিন্তু আপনার একদিনের ভ্যালু। এবার আমরা এটাকে অ্যানুয়ালাইজিং, ঠিক আছে? আপনি যেহেতু এটা নিয়ে চিন্তিতই, আমি এখন অ্যানুয়ালাইজিং করে দেখানোর চেষ্টা করি। অ্যানুয়ালাইজিং ইজ দিস। ফার্স্ট অফ অল, অ্যানুয়ালাইজিং করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার তিনটা ভ্যালুকে, মানে তিনটা ভ্যালু, অ্যাকচুয়ালি শার্প রেশিও ভ্যালুটা লাগবে না, শার্প রেশিও ভ্যালু উইল বি জেনারেটেড। আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো ভ্যালুগুলোকে আমরা অ্যানুয়ালাইজিং ফ্যাক্টরে নিয়ে আসবো। সো অ্যানুয়ালাইজিং রিটার্ন অফ দ্য অথবা অ্যানুয়ালাইজিং রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। অ্যানুয়ালাইজিং রিটার্ন অফ দ্য পোর্টফোলিও উইল বি দিস 1 plus, this is my return rate, right, to the power of 252, কারণ 252 দিনের জন্য হচ্ছে। ঠিক আছে নাকি ঠিক নাই? গুড এনাফ? স্যার এটা কি আমরা মানে ফিউচার ভ্যালু বের করলাম এরকম কিছু অ্যানুয়ালাইজিংটা, মানে টেস্ট 3 স্যার এটা একটু ক্লিয়ার করে দিন, এটা অ্যানুয়ালাইজিংটা। অ্যানুয়ালাইজিং দিক তো আসলে ফিউচার ভ্যালু বের করলাম না, আমি জাস্ট জিনিসটাকে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এই সলভার চেক করবেন স্যার। হ্যাঁ, মানে সলভারের কাজটা করা লাগবে না, এটাই তো বুঝাচ্ছেন আপনি। আসলে আমার সলভারের প্রয়োজনই নাই। I don't need the solver over here. And solver is a good thing, মানে we can use solver. But point হচ্ছে যে আমি সলভার দিয়েও দেখাচ্ছি, কিন্তু কোশ্চেন হচ্ছে যে সলভারটা যদি কারো কাজ না করে, কারণ ওই কম্পিউটার সবগুলো তো সলভার কাজ করে না, আমি অলরেডি চেক করছি। সলভার দিছি বাট সলভারটা রান করে না। ইনফ্যাক্ট আমার এটাতেই ঠিক মতো রান করতেছে না, বাট ইভেন দেন আই উইল ট্রাই টু শো এটা আমার দরকারও নেই। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আমার অ্যানুয়ালাইজড রিটার্ন। সো দিস ইজ মাই অ্যানুয়ালাইজড রিটার্ন। এখন যখনই আপনার কাছে অ্যানুয়ালাইজড রিটার্নটা আসতেছে, অ্যানুয়ালাইজড রিটার্নের থেকে আপনি কাকে সরাবেন যদি ভালো করে ধরতে চান? আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে যে ভ্যালুটা আসছে এটা পোর্টফোলিও ভ্যারিয়েন্স হিসেবে আসছিল না? ওকে, এখন দেখেন, দিস ইজ মাই অ্যানুয়ালাইজড রিটার্ন। এটা হচ্ছে ফার্স্ট। এখন আমার কাছে এই যে অ্যানুয়ালাইজ রিটার্নটা বেসিক্যালি চলে আসলো, এই রিটার্নটাকে আমরা যখনই দেখার চেষ্টা করতেছি, এই রিটার্নটা থেকে আমি কাকে সরাবো? আমি এটা থেকে সরাবো হচ্ছে রিস্ক প্রিমিয়ামকে সরাবো। সো আমরা যদি রিস্ক প্রিমিয়ামকে বের করতে চাই সেটা কি হবে? দিস ভ্যালু মাইনাস অফ ব্র্যাকেট
1 plus 0.0426. Isn't that the whole annualized risk-free rate? ঠিক আছে নাকি ঠিক নাই? জি স্যার। Okay, so that's basically the annualized risk-free rate. So এটা আসলো। এরপরে আপনার কাছে বেসিক্যালি অ্যানুয়ালাইজ পোর্টফোলিও ভ্যারিয়েন্স আসতেছে। সো আপনার কাছে অ্যানুয়ালাইজ পোর্টফোলিও ভ্যারিয়েন্স যদি আসার চেষ্টা করে, সরি, দ্যাটস বেসিক্যালি দ্য অ্যানুয়ালাইজ পোর্টফোলিও ভ্যারিয়েন্স। নাও অ্যানুয়ালাইজ ভ্যারিয়েন্স একদিনের জন্য যেটা আসতেছে জাস্ট 252 দিনের জন্য 1 প্লাস, এখানে আপনার কাছে ভ্যারিয়েন্স রেটস আছে না, দিস ইজ বেসিক্যালি ভ্যারিয়েন্স রেট টু দ্য পাওয়ার অফ 250, ঠিক আছে, ভ্যালুস বেসিক্যালি বের হয়ে চলে আসবে। সো when you do that, এবার দেখেন আপনি যদি এই জায়গায় যান, দিস মাইনাস ইওর রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে, এখানে আপনার বেসিক্যালি কিন্তু না, বেসিক্যালি আপনার ওভারঅলি রিস্ক প্রিমিয়াম চলে আসতেছে। দিস ডিভাইডেড বাই, আমি তো এখানে রিস্ক প্রিমিয়াম নিয়ে আসি তাই না, অ্যানুয়ালাইজ ভ্যারিয়েন্স আপনাকে কি দেওয়ার চেষ্টা করতেছে, আপনাকে পোর্টফোলিও শার্ট রেশিও দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। সো আপনি যে জিনিসটা চিন্তা করতেছেন, ইউ ডোন্ট নিড দ্যাট। ওকে, ফাইনাল রেজাল্টটা কি বের হলো স্যার একটু টাইটেল? এটা হচ্ছে অ্যানুয়ালাইজ ভ্যালু, এটা দরকার নাই। আমরা প্রথম কথা আমি এটা করলাম আর কি। আমরা এটা প্রুফ, মানে এটা আমার প্রয়োজনই নেই, আমার আচ্ছা। প্রুফ এটা পর্যন্তই থাকবে। আই ডোন্ট নিড ওকে দ্যাট, ওকে স্যার। আই ডোন্ট নিড দিস, ঠিক আছে। জি স্যার। পারবো নাকি পারবো না? কারো কোনো কোশ্চেন আছে নাকি নেই? স্যার বলো। মেবি স্যার আমাদের এক্সামে তাহলে কি কি থাকতেছে? বুঝিনি। আমাদের এক্সামে কি কি থাকতেছে? আজকে যেটা করালেন এটা তো থাকতেছে, আর কি কি থাকতেছে? এর আগে ক্লাসে এক্সেল শিটে কোম্পানি ভ্যালুয়েশন করেছে, ওটা আর একদম চ্যাপ্টার 1 থেকে এমপিভি, মানে বেসিক প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন, আইআরআর, এই সবগুলো ক্যালকুলেশন করেছিল, ওগুলো স্যার একটু কমায় রাখা যায় না, যেমন কোম্পানি ভ্যালুয়েশন আর এটা, কারণ না স্যার। আমরা মনে হয় না স্যার 1.5 ঘন্টায় শেষ করতে পারবো। হ্যাঁ পারবো স্যার আসলে কি চাই, আপনি আরামসে। এক ঘন্টায় শেষ করলে তো আমাদের, আমাদের 3 ঘন্টা লেগে যাবে স্যার। নেট এখনই ইন্ডিয়া যাবে স্যার। হ্যাঁ নেট এন্ড হয়ে যাবে সেটা আমি জানি, বাট পয়েন্টটা সেই জায়গায় নেট তো আবার জয়েন করতে পারবো, পয়েন্ট সেই হ্যাঁ জায়গায়। হ্যাঁ, আমাদের একটা লিংক